নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। আজ আলোচনা জন্মকুণ্ডলীর সবচেয়ে প্রভাবশালী গ্রহ শনিদেবকে নিয়ে। কালপুরুষের দশম এবং একাদশ ভাবের অধিপতি অর্থাৎ কর্ম এবং আয় ভাবের অধিপতি হচ্ছেন এই শনিদেব। এছাড়া দুঃখ, বিষাদ, দাসত্ব, অন্ধকার, জড়ত্ব, শৈত্য পরিবর্তনের কারক এই শনিদেব। তাছাড়াও এই শনিদেবের মধ্যে রয়েছে স্থায়িত্ব, সংযম এবং পুরাতনকে ধরে রাখার ক্ষমতা। যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে শনিদেব শুভ অবস্থায় অবস্থিত থাকবে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা যেমন পাবে তেমনই মান সম্মান অর্জন করবে এবং তার সাথে সাথে ধন ঐশ্বর্য প্রাপ্তি হবে তাদের। তবে এই শনিদেবকে নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু একটা ভয়, ভীতি, আতঙ্ক সবসময় কাজ করে। কারণ হচ্ছে শনি সর্বস্তরের মানুষকে কিন্তু সমান চোখে দেখে, কোনো রকম ভেদাভেদ রাখে না। অর্থাৎ সে বয়সে ছোট কি বড়, মহিলা কি পুরুষ, ধনী অথবা গরিব, যে স্তরের মানুষই হোক শনি সবাইকে কিন্তু সমান চোখে দেখে এবং বিশেষত বিচারকের ভূমিকা পালন করে। কুণ্ডলিতে শুভ যোগ এমনকি রাজযোগও যদি থাকে, সেই জাতক জাতিকা যদি সঠিকভাবে কাজ না করে অর্থাৎ কর্ম যদি ঠিকমতো না করে তাহলে কিন্তু এই শনির থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। অলসতা পরিত্যাগ করে সঠিক কর্মের মাধ্যম দিয়ে যদি নিজেকে নিয়োজিত রাখা যায় তাহলে এই শনির কৃপাতেই একটা সময় সফলতার চূড়ায় উত্তীর্ণ হওয়া সম্ভব। যেমন তেমনই এই রাজযোগ থাকলেও যে জাতক জাতিকা জন্মকুণ্ডলীতে রাজযোগ রয়েছে কিন্তু সে কর্মবিমুখ, অলস কিংবা কোনো রকম অসৎ কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু শনি তাদের কিন্তু সঠিক সফলতার থেকে বঞ্চিত রাখবে। অর্থাৎ সেই সমস্ত জাতক জাতিকার সফলতার থেকে অনেক দূরে তাদের থাকতে হবে। সফলতার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে যদি তৈরি করা যায় তাহলে একটা সময়, জীবনের একটা সময় এই শনির কৃপাতেই সাফল্যের চূড়ায় ওঠা সম্ভব। এবারে আসবো মূল আলোচনায়। অর্থাৎ জন্মকুণ্ডলীর লগ্নে যদি শনি অবস্থিত থাকে তাহলে জাতক জাতিকা কী ধরনের ফল অর্জন হবে। কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি হচ্ছে মঙ্গলের স্বক্ষেত্র, আর এই মঙ্গলের সাথে শনির কিন্তু একটা শত্রুতা রয়েছে। আবার এই কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি শনির নিচস্থ ভাব। তবে শনি লগ্নে অবস্থিত থাকলেই যে জাতক জাতিকার নানা রকম সমস্যা আসবে তা কিন্তু কখনোই নয়। এই সমস্ত জাতক জাতিকার চিন্তাভাবনার মধ্যে একটা যথেষ্ট পরিবর্তন এদের মধ্যে থাকে, অর্থাৎ যথেষ্ট উন্নত। জাতক জাতিকার ধীর স্থির এবং গম্ভীর প্রকৃতির যেমন হয় তেমনই এরা যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন হয় এবং যথেষ্ট ন্যায়পরায়ণ হয়। অর্থাৎ এদের চিন্তা ভাবনার মধ্যে একটা সূক্ষ্মতা থাকে। তবে এরা যে ন্যায়পরায়ণ, এতটাই ন্যায়পরায়ণ হয় যে নিজের কাছের মানুষকে পর্যন্ত এরা কোনো রকম রেয়াত করে না। যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো অবস্থার মধ্যেই, যে কোনো সিচুয়েশনের মধ্যেই পড়ুক না কেন, এই সমস্ত জাতক জাতিকা যাদের লগ্নে শনি থাকবে তারা কিন্তু সহজে ভেঙে পড়ে না, সহজে পিছিয়ে আসে না। তবে এদের জীবনে সফলতা পেতে গেলে যথেষ্ট ধৈর্য এদের ধরতে হবে, যথেষ্ট ধীরে ধীরে এদের সফলতার দিকে এগিয়ে চলবে। এদের ব্যক্তিত্বের বিকাশও কিন্তু খুব ধীরে হবে। কারণ শনি কিন্তু এই সমস্ত জাতক জাতিকাকে একটা যাচাই এর মধ্যে রাখে। অর্থাৎ শনি নজরে রাখে যে এই সমস্ত জাতক জাতিকা যেটা পেতে চাইছে, যেটার মধ্যে নিযুক্ত রয়েছে, সেটার জন্য সে কতটা যোগ্য। যদি যোগ্য হয় তাহলেই কিন্তু শনি সেই সমস্ত জাতক জাতিকাকে ধীরে ধীরে তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি যোগ্য না হয় তাহলে কিন্তু তার সফলতার থেকে শত যোজন দূরে থাকতে হবে। তো লগ্নে যদি শনি অবস্থিত হয় সেই সমস্ত জাতক জাতিকার যাদের জন্মকুণ্ডলীতে শনি লগ্নে অবস্থিত রয়েছে, আর এই লগ্নে অবস্থিত হয়ে শনি যদি অশুভ অবস্থায় অর্থাৎ কোনো গ্রহ দ্বারা পীড়িত অবস্থায় থাকে কিংবা নিচস্থ অবস্থায় অবস্থিত থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার শৈশব থেকেই শারীরিক সমস্যা কিন্তু একটা দেখা দেওয়ার প্রবণতা থাকবে। বিশেষত ঠান্ডা লাগার কারণে মাঝে মধ্যেই কষ্টভোগের প্রবণতা থাকবে, অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে
একটা সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে। এই সমস্ত জাতক জাতিকাকে জীবনের সফলতা পেতে গেলে যথেষ্ট বাধা বিঘ্নের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা এবং সামাজিক প্রতিষ্ঠায় বাধা তৈরি হয়। তবে যাদের লগ্নে শনি অবস্থিত থাকছে তাদের কিন্তু সমস্ত লগ্নের ক্ষেত্রেই যে সমান ফল অর্জন হবে তা কিন্তু কখনোই নয়। এই সমস্ত জাতক জাতিকা যাদের মকর লগ্ন, কুম্ভ লগ্ন অর্থাৎ শনি স্বক্ষেত্রে শনি অবস্থিত থাকছে লগ্নে, তাদের যেমন জীবনের সফলতার চূড়ান্ত সীমায় উত্তীর্ণ হওয়া সম্ভব, তেমনি এই শনি যদি শুক্রের গৃহে অর্থাৎ বৃষ কিংবা তুলা লগ্নে অবস্থিত হয় তাহলে কিন্তু জীবনের সফলতার দিকে যথেষ্ট পরিমাণে এগিয়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমন সফলতার চূড়ায় উত্তীর্ণ হওয়া সম্ভব হবে। লগ্নে শনি অবস্থিত হয়ে তিনটে ভাবে দৃষ্টি দেয়। প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাব অর্থাৎ লগ্নে শনি অবস্থিত হয়ে যদি পীড়িত হয় এবং তৃতীয় ভাবও যদি পীড়িত হয় সেক্ষেত্রে জাতক জাতিকার বেশিরভাগ জাতক জাতিকার কোবন থাকে না, অর্থাৎ ভাই বোন থাকে না। আর যদি ভাই বোন থাকেও তাতে কিন্তু তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা অবনতি দেখা যায়, সম্পর্ক খুব একটা সুমধুর হয় না। কিন্তু শনি যদি শুভ অবস্থায় লগ্নে অবস্থিত হয় তার সাথে সাথে তৃতীয় ভাবও যদি শুভ অবস্থায় থাকে, এই সমস্ত জাতক জাতিকার কোবন থাকা যেমন সম্ভাবনা থাকবে অর্থাৎ তাদের ভাই বোন থাকার যেমন সম্ভাবনা থাকবে, তেমনই ভাই বোনের প্রতি যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল হবে, এমনকি পরিবারের ওপরও একটা দায়িত্ব এদের মধ্যে থাকে, দায়িত্ব পালন করে থাকে পরিবারের প্রতি, ভাই বোনের প্রতি। এই সমস্ত জাতক জাতিকা জীবনের সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হয়ে থাকে। শনির দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ লগ্নে অবস্থিত হয়ে দ্বিতীয় দৃষ্টি সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন। লগ্নে শনি শুভ অবস্থায় অবস্থিত থাকে, যদি সপ্তম ভাবও যদি শুভ অবস্থায় থাকে অর্থাৎ সপ্তম ভাব যদি অপীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেমন সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তি হবে, তেমনি লাইফ পার্টনার যথেষ্ট দায়িত্বপূর্ণ লাইফ পার্টনার হিসেবে তার জীবনে আসবে। এই সমস্ত জাতক জাতিকা যদি কোনো রকম ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে, সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে জীবনে ধীরে ধীরে সফলতা প্রাপ্তি হবে, যথেষ্ট পরিমাণে পরিশ্রম হবে, সমাজে একটা প্রভাব তৈরি করবে। তবে সপ্তমভাবে শুভ দৃষ্টি, সপ্তম ভাবও যদি শুভ অবস্থায় অবস্থিত থাকে অর্থাৎ সপ্তম ভাবও যদি শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু হট করে জীবনের শুভ পরিবর্তন তা কিন্তু কখনোই আসবে না। ধীরে ধীরে তার ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে জীবনে সফলতার দিকে এগিয়ে চলবে। কিন্তু লগ্নে শনি অশুভ অবস্থায় এবং সপ্তম ভাব যদি পীড়িত অবস্থায় অবস্থিত হয়, সেক্ষেত্রে জাতক জাতিকা দাম্পত্য জীবনে নানা রকম কলহ দেখা দেবে, একটা অশান্তি বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে। যেমন তেমনই লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সর্বদা কিন্তু একটা চিন্তাগ্রস্ত হতে হবে। এই সমস্ত জাতক জাতিকা কোনো রকম নেশায় যুক্ত হতে পারে। তাছাড়াও এদের চারিত্রিক দোষে দূষিত হওয়ার একটা প্রবণতা থাকবে, অর্থাৎ অবৈধ সম্পর্কে যুক্ত হওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় এবং সপ্তম ভাবও পীড়িত হবে, তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। ব্যবসায় কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, ব্যবসায় পার্টনারশিপ ব্যবসায় না যাওয়াটা বাঞ্ছনীয় হবে। একান্ত যদি পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হতে হয় বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হবে, কিংবা একক ব্যবসার সাথেও যদি যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। না হলে কিন্তু ব্যবসা ক্ষেত্রেও সফলতার ক্ষেত্রে বাধা যেমন আসবে, তেমনই ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতি হবে। শনি তৃতীয় দৃষ্টি লগ্নভাবে বসে তৃতীয় দৃষ্টি দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে। কালপুরুষের দশম ভাব হচ্ছে মকর রাশি অর্থাৎ শনির স্বক্ষেত্র। দশমে শনির দৃষ্টিতে সাধারণত জাতক জাতিকার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ সফলতার ক্ষেত্রে কিন্তু একটা ডিলে করায়, যথেষ্ট দেরি করে তার জীবনে সফলতা প্রাপ্তি হবে। অনেক ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকার একাধিক কর্ম পরিবর্তনের একটা প্রবণতা থাকে। তবে যে কর্মের সাথে যুক্ত থাকুক না কেন, যে
বেসরকারি অথবা সরকারি যে কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকুক না কেন, এরা কিন্তু যথেষ্ট কর্মঠ হয়, যথেষ্ট পরিশ্রমী হয়। আর এই পরিশ্রমী এবং কর্মঠ হওয়ার জন্য ধীরে ধীরে কিন্তু এরা জীবনের সফলতার দিকে এগিয়ে চলে। এবং যে চাকরি জীবনে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন, সেটা বেসরকারি সরকারি, এখানে কিন্তু ধীরে ধীরে একটা উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এই শনির কৃপাতে। এরা কাজকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেয়, কারোর কোনো ক্ষতি করার মানসিকতা এদের মধ্যে থাকে না। অর্থাৎ সহকর্মী কিংবা অধস্তন কর্মচারী যারা থাকে, কারোর কোনো রকম ক্ষতি হয় এমন কোনো কাজ কিন্তু এরা করে না, সেই চোখে কিন্তু এরা দেখেন। এরা যদি প্রশাসনিক কোনো কর্মের সাথে যুক্ত থাকে কিংবা জনসংযোগমূলক কোনো রকম কাজের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে সেই কর্মের মাধ্যম দিয়ে জীবনের সফলতার চূড়ায় উত্তীর্ণ হওয়া সম্ভব হয় এই শনির কৃপাতে। তবে শনি লগ্নে অশুভ অবস্থায় অবস্থিত এবং দশম ভাবও যদি পীড়িত হয়, সেক্ষেত্রে সফলতার ক্ষেত্রে একটা বাধা যেমন তৈরি করবে, একটা অলসতা নিয়ে আসবে সেই সমস্ত জাতক জাতিকার। কোনো কাজে মন না লাগার একটা প্রবণতা যেমন থাকবে। অনেক কাজে এরা নিজেকে নিয়োজিত করলেও, কাজ শুরু করলেও মাঝপথে সেই কাজ থেকে সরে আসা, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাবে সেই কাজ সমাপ্ত না করে তার থেকে সরে আসা, যে কোনো কাজে অযথা দেরি হওয়া, এই সমস্ত প্রবণতা কিন্তু দেখা দেবে যদি শনি লগ্নে অশুভ অবস্থায় থাকে এবং দশম ভাবও যদি অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু এই রকম সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। তবে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে শনি কোন লগ্নে অবস্থিত। সেটা যদি মকর, কুম্ভ, বৃষ কিংবা তুলা লগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রবণতা আসবে না। অন্য কোনো লগ্নের সাপেক্ষে লগ্ন, কোন লগ্ন সেটা যেমন বিচার্যের বিষয়, সেই লগ্ন সাপেক্ষে শনি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে সেটাও একটা বিচার্যের বিষয়, এবং তার সাথে সাথে শনি কোন নক্ষত্রে অবস্থিত। সুতরাং এই সমস্ত বিষয়কে নজর রেখে কিন্তু এগোতে হবে যে জাতক জাতিকার জীবনে লগ্নে শনি অবস্থিত হয়ে বিভিন্ন ভাবে যে দৃষ্টি দিচ্ছে, সেই ভাবকে কেন্দ্র করে তার জীবনে কতটা সফলতা, কতটা ব্যর্থতা মধ্যে দিয়ে তাকে চলতে হবে। সুতরাং শনি লগ্নে অবস্থিত হলে কি ফল প্রদান করে, এটাই আমার আলোচনা, এটাই আমার অ্যানালিসিস। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।